নির্বাচনী প্রচারে বিভিন্ন দলের প্রার্থীদের বিভিন্ন কৌশল দেখা গেছে। কাউকে রুটি বেলতে, কেউ আবার ভোটের উপর করে দিচ্ছেন, কাউকে আবার দাড়ি কামাতে, কাউকে আবার ডাল রান্না করতে দেখা গেছে। এবার সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ মিষ্টির দোকানে ঢুকে রসগোল্লা এবং জিলিপি ভাজতে দেখা গেল। সোমবার রাতে বাঁশবেড়িয়া পুরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। 2026-এর বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যস্ত প্রচারে। বিভিন্ন সময় প্রার্থীদের প্রচারে বেরিয়ে নানান ভঙ্গিমায় দেখা গিয়েছে। এদিন জনসংযোগে গিয়ে স্বরাজ হঠাৎ মিষ্টির দোকানে ঢুকে পড়েন। সেখানে গরম তেলে কড়াইয়ের সামনে জিলিপি ভাজা দেখা যায়। কিছুক্ষণ জিলিপি ভাজার পর রসগোল্লা তৈরির জন্য মিষ্টি গোল্লা পাকাতে শুরু করেন। দাদা কোথায় কোথায় প্রচার করেন, কেমন সারা পেলেন? আজকে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির মধ্যে আমরা 15 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড এবং আরেকটা হচ্ছে 11 নম্বর ওয়ার্ডের কিছুটা অংশ, আর হচ্ছে কোনটা গেলাম 17 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, এসব ওয়ার্ডগুলো আমরা গিয়ে সমস্ত জনসংযোগ করেছি এবং মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ যেভাবে বাড়ি থেকে বেরিয়ে আসছে এবং বেরিয়ে আসার সাথে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে হাত তুলে, তাতে বোঝা যাচ্ছে সপ্তগ্রাম বিধানসভা ভারতীয় জনতা পার্টি দিচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি এই সপ্তগ্রামের পরিবর্তন চাই, এটা নিশ্চিত। কিছু মহিলারা তো ভোটের বিষয় নিয়ে আপনাকে বললেন, ওনাদের এক দুজনের জুরিডিকশন আইনত কিছু জটিলতা আছে, সেই জটিলতার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছিলেন। তাদেরগুলো আমরা যা কথা বলেছি, আমাদের যারা কার্যকর্তা আছে সেই সমস্ত জটিলতা কাটিয়ে দেবেন। প্রচারের শেষে দেখা যাচ্ছে ছেনা গোলা করতে আর রসগোল্লা গোলা করতে আর ইমনিতি ভাজতে কী হয়? ঘোষেদের ছেলে, হ্যাঁ, দুধের উপরে দখল আছে, ছানার উপরে দখল আছে, জানি কীভাবে দুধটা কাটিয়ে ছানা হয় আর ছানা থেকে কীভাবে মিষ্টান্ন তৈরি হয় এটা জানা আছে। তাই ইচ্ছা গেল যে এক্ষুনি করি রসগোল্লা পাঠাই। রসগোল্লা, গরম রসগোল্লা খেতে খুব ভালো লাগে। রসগোল্লা সপ্তগ্রামের মানুষকে, যেহেতু ঘোষেদের ছেলে, 4 তারিখে রসগোল্লা সবাইকে খাওয়াবো, নিশ্চিত থাকুন। আর বিরোধী যারা এখানে যে দাপাচ্ছে, ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে, যারা আমাদের প্রচারের জিনিসপত্র যারা প্রচার করছে, তাদেরকে যারা ধমকে দিচ্ছে, হুমকি দিচ্ছে, তাদেরকেও আমি রসগোল্লা খাওয়াবো 4 তারিখে। চিন্তা করবেন না, কারণ ভারতীয় জনতা পার্টি কর্মীরা কেউ কাউকে ভয় পায় না। আমরা ভয় খেয়ে রাজনীতি করি না, আমরা মানুষের সাথে আছি, মানুষকে নিয়ে চলবো। তাই ভয়ের রাজনীতিতে যদি কেউ মনে করে ভারতীয় জনতা পার্টির কর্মীরা পিছিয়ে যাবে, তাহলে তৃণমূল কংগ্রেসের এই গুন্ডা বাহিনীদের ভুল ধারণা, ভয় দেখানো, এই ভয় নিয়ে এই এলাকায় কেউ নেই। কারণ জেনে গেছে, পাবলিক জেনে গেছে, সপ্তগ্রামের মানুষ জেনে গেছে যে এই দুর্নীতিবাজ যারা এই বাঁশবেড়িয়া এবং সপ্তগ্রাম বিধানসভায় যারা এই দুর্নীতি করে বেড়াচ্ছে, তাদের জন্য যে এবারে পতন নিশ্চিত, এটা পাবলিক তার উত্তর দিয়ে দেবে 4 তারিখ। भारत माता की, भारत माता की, भारत माता की।